প্রযোজক ও নির্মাতাদের উৎসাহিত করতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নিয়েছে নতুন উদ্যোগ। ফ্লোর, ক্যামেরা সহ নানান সেবার ভাড়া কমিয়েছে প্রতিষ্ঠানটি। এই পরিবর্তন চলচ্চিত্রের সুদিন নিয়ে আসবে বলে ধারণা করছে বিএফডিসি কর্তৃপক্ষ। বিস্তারিত আরিফ হকের প্রতিবেদনে। দেশি সিনেমার আতুরঘর বলা হয় বিএফডিসিকে। তবে অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়ার কারণে প্রযোজক নির্মাতারা দিন দিন এফডিসি বিমুখ হয়ে পড়ছেন, যার কারণে প্রায় শূন্য হয়ে পড়েছে এফডিসির ফ্লোর, অন হতো না এফডিসির ক্যামেরা। তবে দিন বদলের হাওয়া লেগেছে এফডিসির গায়েও। প্রতিষ্ঠানটিতে কর্মচাঞ্চল্য ফেরাতে কর্তৃপক্ষ নিয়েছে নতুন কিছু উদ্যোগ। আসলে ফ্লোর না, আমরা টোটাল আমাদের এফডিসিতে যতগুলো আমরা রেন্ট হিসাবে ইউজ করে থাকি, আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তারা সার্বিকভাবেই 30 থেকে 40% সব দিক থেকে, আপনি ক্যামেরা, লাইট, ইভেন ফ্লোর আপনি বললেন, এগুলোতে তারা এই সুবিধাগুলো এই সময়টুকু পাচ্ছেন। আমরা চেষ্টা করেছি, আমাদের সচিব, আমাদের এমডি স্যার, আমাদের এই চলচ্চিত্রকে ভালোবাসার যে তাদের একটা নজির, আমরা দেখলাম যে আমাদের দাবিটা তারা খুব দ্রুতই মেনে নিয়ে কাজটা করলো। কম ছাড় দিয়ে বৃহৎ আদায়ের জন্য সেটা আমরা এখন হারে হারে টের পাচ্ছি যে আমাদের এখন চারিদিকে কর্মচাঞ্চল্য। পরিচালকদের অনেকেই বলছেন ভাড়া কমালেও সেটি যথেষ্ট নয়। তাদের মতে এফডিসির বাহিরে আরো কম খরচেই সেরে ফেলা যায় সব শুটিং। ফ্লোরের জন্য যেটা প্রয়োজন, এরকম একটা ঘর বানাবো, এরকম একটা মাটির পাহাড় বানাবো, মাটির গুহা বানাবো, বড় লোকের বাড়ি, আমরা গল্পের ওই জিনিসটা আনি না। বাইরে কিন্তু এখন এরকম ঘর বাড়ি ফ্লোরের যেগুলি আমরা বানাই এগুলি কিন্তু পাওয়া যায় ভাড়া। হ্যাঁ, শুধু পাহাড়ের গুহা টোহা এইগুলি এক্সেপশন, আলাদা এক্সেপশন। যে এইগুলি এখন তো আর এখন ওই অ্যাকশন, মারামারি, পাহাড়, ঘোড়া, রাইডিং ফাইডিং এগুলি তো নাই একরকম। ঘোড়ার ছবি করতে গেলেও পারবো না, ঘোড়া নাই। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এফডিসির এই উদ্যোগকে সাধুবাদ জানান। আরিফ হক, ৭১, ঢাকা।